আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মু কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন একটু বন্যার পরিস্থিতি অনেকটাই পানি কমেছে, তো যার কারণে আরও বেশি ভালো থাকা। আর আজকে নিয়ে এসেছি ঘরে থাকা পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, যেটা করলে মাছ মাংস এটার কাছে হার মানবে। ফার্স্ট টাইম এই জায়গায় 6টা পটল নিয়ে নিচ্ছি। পটল খুব ভালোভাবে সাইজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি। আর যেগুলো পটল একটু বেশি বাড়তি হয়ে গেছে সেগুলোর থেকে আমি পটলের যেই ভিতরের যে আবরণটা আছে সেটা খুলে নিচ্ছি, কারণ পটলের এই বিচিগুলো কামড়ে পড়লে তখন ভালো লাগে না, আর যার কারণে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এই পটল দিয়ে এত সুন্দর একটা রেসিপি, যেটা করলে বাসায় দেখবেন ছোট থেকে বড় সবাই অনায়াসে খেয়ে ফেলবে। আর কারণ বাচ্চারা অনেকে সবজি পছন্দ করে না, সো আমার বাসায় যখনই পটল থাকে এভাবে আমি এরকম করে রান্না করে ফেলি, আর খুবই মজা হয়। তার জন্য আজকে আপনাদের মাঝেও শেয়ার করে ফেললাম। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যেগুলো নাকি কচি সেগুলোর তো আর বিচিগুলো ফালানো লাগে না, আর যেখানে একটু বেশি বাড়তি হয়ে গেছে সেগুলোর থেকে আমি বিচিগুলো ফালিয়ে নিচ্ছি। ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি বয়সে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলেও, যেহেতু আমি নতুন অনেক কিছুই ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু ওগুলো ইনশাল্লাহ কাটিয়ে নেব যদি আপনারা একটু সাপোর্ট করেন। আর এখন আমি এটা গরম পানি এখন আমি এটা বয়েল হতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় পানির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন যতটুকু মানে লাগে সিদ্ধ হতে, আর চুলার আঁচটা হাই হিটেই থাকবে। আর এখন কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। সো এগুলো এখন খুব ভালো একটা ছাঁচের সাহায্যে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। আর এখন আমার এটা করতে জাস্ট 1 পিস মাছ হবে, এটা যে কোনো মাছ নিলেই হবে। আমি এই জায়গায় রুই মাছ নেওয়া হয়েছে, সো আমি মাছের থেকে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু র মাছ, কোনো ধরনের ভাজা বা সিদ্ধ করা হয়নি। সো কাঁচা মাছটা আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আমি এই জায়গায় 1 পিস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও যদি পটলের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি বাড়িয়ে দেবেন। আর এই জায়গার যা লেগেছে বয়স যদি কোনো ধরনের না বুঝতে পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখানে জায়গার থেকে দেখে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে খুলে নিচ্ছি, আমি একটা ছুরির সাহায্যে করে নিচ্ছি। আপনারা যেটা দিয়ে সুবিধা বা কমফোর্টেবল সেটা দিয়েই করে ফেলবেন। সো আমি চতুর্পাশ থেকে কেটে নিচ্ছি। আর সবচেয়ে ভালো হয় মাছের যে পিসটা নাকি কাটা থাকে না সেই পিসটা নেওয়া, কিন্তু আমার হাতের সামনে এটা ছিল না, যার বিধায় আমি এটা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে পিস করে টুকরো করে কেটে নিচ্ছি। আর আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর আত্মু কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণের মজার রেসিপি, হোক হেলদি হোক হেলথ। সো আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে, আমি বারবার বললে আপনাদের বিশ্বাস নাও হতে পারে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে আর একটা শেয়ার দিয়ে যাবেন। সো আমি সবগুলো পটল ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। অবশ্যই ব্লেন্ডার জারে যে জায়গায় আদা রসুনের যেই জারটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করে নেবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি সেই মাছটা, আর একটু লবণ 1/2 চা চামচের মতো। পরবর্তীতে আবার আমি লবণ দিয়ে নিব, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই ব্লেন্ডারটা 10 থেকে 12 সেকেন্ডের বেশি ব্লেন্ড করতে যাবেন না, কারণ আবার করবেন কিছুক্ষণ পর, তা না হলে ব্লেন্ডার কিন্তু নষ্ট হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কীরকম হয়েছে। এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি লাগবে না। সো আমি পটলের এই রেসিপিটা কীভাবে করেছি টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেওয়া আছে, সো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর যত বেশি পেঁয়াজ কুচি দেবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রসুন কুচি, আর রসুন কুচিটা কিন্তু মাস্ট বি লাগবে। এই জায়গায় আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, আর এই জায়গায় সরিষার তেলটা ইউজ করবেন। দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে, কারণ এই জায়গায় সাদা তেল দিয়ে করলে এটার টেস্টটা ভালো আসে না, যেহেতু একটু ভর্তা টাইপের হবে, যার কারণে সব কিছু ভর্তা টাইপেরটা আমরা সরিষার তেলটাই প্রেফার করি। কিন্তু আমি কিন্তু সব রান্নাই সরিষার তেল দিয়ে করে থাকি, তা আপনারা দেখে থাকেন। সো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর নেক্সট কিন্তু আরও ধামাকার ভিডিও আসতে চলছে, তার জন্য কিন্তু এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো এখন আমি আবার 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি তো আগেই বলেছিলাম যে এই জায়গায় আমি 1/2 চামচ ইউজ করেছি আর ব্লেন্ড করতে, আর বাকি 1/2 চামচ দিয়ে দিব রান্নাতে। কিন্তু
কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী যারা নাকি কম খান লবণ তারা কমিয়ে দেবেন, বেশি খান লবণ বাড়িয়ে দেবেন, তো বলার কিছু নেই। তো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন একটু ব্রাউনিশ এসেছে দেখতেই পাচ্ছেন, তখন আমি কিছুটা সরিয়ে রেখেছি, কারণ পরবর্তী এটা আবার আমার কাজে লাগবে। সো আমি প্রায় মনে হয় 3 থেকে 4 চামচের মতো রেখেছি। তারপর আবার ভেজে যেই পেস্টটা আছে ব্লেন্ডার, সেটা দিয়ে দিচ্ছি, ব্লেন্ড দিয়ে তারপরে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সময় এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো অবশ্যই বুঝে শুনে নাড়াচাড়ার উপরেই থাকবেন। আমি স্প্যাচুলার সাহায্যে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়ার উপরেই ছিলাম। আর অনেকে এটা জিজ্ঞাসা করতে পারেন যে ফিশটা দেওয়ার কারণে যেটা কি রই থাকবে ফিশটা, না, এই জায়গায় কিন্তু ফিশটা একদম খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ভালো মতো করে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এই জায়গায় যেই ইট আছে শুকনো মরিচের গুঁড়ো সেটা দিতে পারেন, কিন্তু তখন ঝালটা আরও বেশি বাড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিন্তু যারা স্পাইসি লাভার তাদের সুবিধাটা দিতে পারেন, আমি দিইনি। এখন খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা করে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর আসছে। আর এই জায়গায় এই পর্যায়ে যে এক্সট্রা আমি 3 চামচ পেঁয়াজ রসুন ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হয়ে থাকে। সো খুব ভালোভাবে আমি করে নিচ্ছি। হাতের কাছে কোনো ধরনের কিছু ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আর দেখবেন খাবার ডাইনিং টেবিলে রাখলে কি সবাই কারাকারি লেগে যাবে। আমার বাসায় সবাই তো পটল দিয়ে এই রেসিপিটা করলে খুবই পেট পুড়ে ভাত খেয়ে থাকে। সো অনেকে যারা আছে বাচ্চারা বা বড়রাও কিন্তু ভেজিটেবল পছন্দ করে না, তাদের সুবিধার্থে এটা, এতে করে বাচ্চাদের নিউট্রিশন এবং ভেজিটেবলের যে আমাদের চাহিদাটা সেটাও মিটে যাবে। সো অবশ্যই এটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর গ্রিন ভেজিটেবল সব কিছুর ভিতরেই কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। সো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে, সামান্য উপকরণেই তৈরি হয়ে গেছে। আর যারা নাকি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী, মানে ট্রাই করতে আগ্রহী, তাদেরকে মাস্ট বি বলবো এটা রিকমেন্ডেড করবেন। সো আমার হয়ে গেছে। আজকে এতটুকু বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।